হরে কৃষ্ণ, রাধে রাধে। রিয়া ক্রিয়েটিভ দুনিয়া চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। একাদশী তিথিতে কি কি বর্জন করতে হবে, কি কি গ্রহণ করা যাবে, কি কি গ্রহণ করা যাবে না এবং কি কি নিষেধাজ্ঞা রয়েছে সেটি নিয়েই আমরা আজকে আলোচনা করব। তো প্রথমত একাদশী তিথিতে পঞ্চ রবিশস্য বর্জন করতে হবে। তো পঞ্চ রবিশস্য কি কি? 1. ধান জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন চাল, মুড়ি, চিঁড়া, খই, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠা প্রভৃতি। 2. গম জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন আটা, ময়দা, সুজি, বেকারির রুটি বা সকল প্রকার বিস্কুট, হরলিক্স জাতীয় খাদ্য প্রভৃতি। 3 নাম্বার যব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন ছাতু, খই, রুটি প্রভৃতি। 4 নাম্বার ডাল জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন মুগ, মাসকলাই, খেসারি, মুসুর, ছোলা, অড়হর, ফেলন, মটরশুঁটি, বরবটি ও শিম প্রভৃতি। 5 নাম্বার সরিষার তৈল, সয়াবিন তৈল, তিল তৈল প্রভৃতি। এই উপরিক্ত সমস্ত পঞ্চ রবিশস্য সবগুলি একাদশীতে বর্জনীয়। এই পঞ্চ রবিশস্যের যে কোনো একটিও যদি একাদশী তিথিতে গ্রহণ করা হয়, তাহলে একাদশী তিথিতে ব্রত নষ্ট হয় ও পাপ করতে হয়। আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেকটি একাদশী ব্রত পালন করা এবং এই পঞ্চ রবিশস্য একাদশীর দিনে বর্জন করা। যারা সাত্ত্বিক আহারী নন, তারা একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন আমিষ বর্জন করবেন। অতএব আমিষ জাতীয় কোনো খাদ্য আপনি গ্রহণ করবেন না এবং একাদশীর আগের দিন এবং একাদশীর দিন আপনারা চা, বিড়ি, সিগারেট, পান এবং অন্যান্য নেশা জাতীয় দ্রব্য বর্জন করবেন। তাহলে একাদশীতে কি কি খাওয়া যাবে এবং কি কি গ্রহণ করতে পারবেন? একাদশীতে আপনি জল, ফল, সবজি, দুধ, বাদাম প্রভৃতি গ্রহণ করতে পারবেন। যারা নির্জলা উপবাস করতে অসমর্থ, তারা এই সমস্ত সামগ্রী গ্রহণ করতে পারবেন। দুধ, আম, কাঁঠাল, লিচু, কলা, আপেল, আঙুর, আনারস, আখ, আমড়া, তরমুজ, বেল, মিষ্টি আলু, চীনাবাদাম, কাজু বাদাম, কাঠবাদাম ও লেবুর শরবত প্রভৃতি ফলমূলাদি। গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো, পেঁপে, ফুলকপি, বাঁধাকপি প্রভৃতি সবজি ঘি অথবা বাদাম তৈল বা সূর্যমুখী তৈল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন। লবণ ব্যবহার্য। শিম, বরবটি, মটরশুঁটি, গাজর বর্জনীয়। এবং রান্নার ক্ষেত্রে আপনারা প্রশ্ন করেন যে জিরা গুঁড়া, হলুদ গুঁড়া প্রভৃতি ব্যবহার করা যাবে কিনা। 5 ফোড়ন ওটি ব্যবহার করবেন, কারণ 5 ফোড়নে সরিষা এবং তিল থাকে না। তবে আপনারা জিরার গুঁড়া বা হলুদের গুঁড়া আপনারা ব্যবহার করতে পারেন। তবে বাজারের যে জিরা গুঁড়া ও হলুদ গুঁড়া পাওয়া যায় সেটা বর্জনীয়, কারণ সেখানে ময়দার গুঁড়ো থাকতে পারে। একাদশী ব্রতের আগের দিনে রাত 12টার পূর্বে অন্নভোজন সম্পন্ন করে নেবেন এবং ঘুমানোর পূর্বে দাঁত ব্রাশ করে এবং দাঁত ও মুখের গহ্বরে লেগে থাকা সমস্ত অন্ন পরিষ্কার করে নেবেন। একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান করে নিতে হয়। একাদশীতে রক্তক্ষরণ নিষেধাজ্ঞা, তাই সবজি কাটার সময় সতর্ক থাকবেন। একাদশীর দিন ওই একাদশীর ব্রত মাহাত্ম্য পাঠ শ্রবণ করবেন। একাদশীতে শরীরে প্রসাধনী ব্যবহার নিষেধাজ্ঞা। একাদশীতে তৈলমর্দন বা মাথায় তৈলবর্ধন নিষেধাজ্ঞা। একাদশীতে সুগন্ধি সাবান, শ্যাম্পু,
সুগন্ধি দ্রব্য, পারফিউম এসব নিষেধাজ্ঞ। একাদশীর দিনে সকল প্রকার ক্ষৌরকর্ম যেমন চুল কাটা, দাড়ি কাটা, নখ কাটা প্রভৃতি নিষিদ্ধ। একাদশীতে পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচার, স্ত্রী সহবাস বর্জনীয়। একাদশীর ব্রতফল প্রয়াত পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রদান করে তাদের সদ্গতি দান করতে পারেন। একাদশীতে নিজে অন্নভোজন করা বা অন্যকে অন্নভোজন করানো বা রান্না করা সমান পাপ। তাই পরিবারের সকলকে একাদশীর পালনে উৎসাহিত করুন। একাদশীর পরদিনে সকালে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন, রুটি প্রভৃতি পঞ্চরবিশস্য ভগবত প্রসাদ গ্রহণ করে পারণ সম্পন্ন করতে হবে। পারণের মন্ত্র অজ্ঞায়েন তিমিরান্ধস্য ব্রতেনানেন কেশব প্রসীদ সমুখনাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভব। একাদশীতে অধিক হরিনাম জপ করবেন, 16 মালা 25 মালা ততোধিক সংখ্যক। একাদশীর মাহাত্ম্য পাঠ, শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ পাঠ, শ্রীমদ্ ভগবত অধ্যয়ন বা ভগবানের লীলা মহিমা শ্রবণ, কীর্তন, স্মরণ, মনন প্রভৃতি করা উচিত। মহাবিপদ হোক বা আনন্দ উৎসব, জনানো শৌচ, মরানো শৌচ, শ্রাদ্ধ যাই থাকুক না কেন সব কিছুতেই একাদশী পালন করতে হবে। সধবা, বিধবা, রজস্বলা নারী সকলেই একাদশীর ব্রত পালন করতে পারবেন বিষ্ণু পুরাণ অনুসারে। পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলা বিলাসের প্রথম থেকেই একাদশীর উপবাসের গুরুত্ব আরোপ করেছিলেন। শ্রীলজীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভ গ্রন্থে স্কন্দপুরাণ থেকে উদ্ধৃতি দিয়ে বলেছেন, যে মানুষ একাদশীর দিন পঞ্চশস্য আহার করে সে সেই খাদ্যের সাথে সাথে তার পিতা, মাতা, ভ্রাতা, আত্মীয়জন, ব্রাহ্মণ এমনকি গুরু হত্যার পাপও ভক্ষণ করে। যদি সে বৈকুণ্ঠ লোকেও উন্নীত হয় তবুও তার অধঃপতন হয়। একাদশীর দিন বিষ্ণুর জন্য সব কিছু রন্ধন করা হয়, এমনকি অন্ন এবং ডালও, কিন্তু শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে সেদিন বিষ্ণুর প্রসাদে অন্নগ্রহণ করা উচিত নয়, তা পরদিন গ্রহণ করতে হবে। তাই আপনাদের সকলকে বলছি, আপনারা সকলে একাদশী ব্রত পালন করুন এবং আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধবদেরও উৎসাহিত করুন যেন তারাও একাদশীর ব্রত পালন করে সর্বপাপ থেকে মুক্ত হতে পারে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।